বাংলাদেশে হঠাৎ করেই আবার জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে। এদিকে পাহাড়েও বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি হচ্ছে, এটি নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে দেশে এবং দেশের বাইরে। আমেরিকা, ইসরায়েল সহ অনেকগুলো দেশই এই মুহূর্তে বাংলাদেশের উপর নজর রাখছে। এই জঙ্গি তৎপরতা বৃদ্ধির প্রেক্ষিতে আমেরিকা কি বাংলাদেশের উপরে কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে? এর পাশাপাশি একদম শেষে আমি ২৬ সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো। এই বিএনপির আমলে ইউনূসের ধারাবাহিকতায় নির্যাতন কি ভয়াবহ আকার ধারণ করেছে তারই সামান্য নমুনা। শেষ পর্যন্ত প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ২০২৪ সালের ৫ই আগস্ট ষড়যন্ত্রের মাধ্যমে যে জঙ্গি অভ্যুত্থান ঘটেছিল, যাকে রেজিম চেঞ্জ বলা হচ্ছে, সেখানে যে জঙ্গিদের সক্রিয় অংশগ্রহণ ছিল সেটি আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এবং তখন কারাগার ভেঙে অনেক জঙ্গি পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে ৭৯ জনকে আজও আর ধরা যায়নি। এই ৭৯ জনের মধ্যে আবার ৯ জন ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সে ৫ই আগস্টের পর থেকেই আমরা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই কলেমা তৈয়ব লেখা আইএসআইএস এর পতাকার আদলে বিভিন্ন পতাকা বহনকারী জঙ্গি গোষ্ঠীদের দেখেছি। এদের আমরা দেখেছি ধানমন্ডিতে যখন ৩২ ভাঙা হয়, তখনও আমরা তাদের এই পতাকা সহ দেখেছি। এরা এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরা ১ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এরা মোটরসাইকেল নিয়ে র্যালি করছে। দিনাজপুরের একটা সেতুতে তাদের পতাকা টাঙানো হয়েছে। ভোলার একটা সেতুতে তাদের পতাকা টানানো হয়েছে। যাত্রাবাড়ি ফ্লাইওভারে অনেকগুলো পতাকা তারা টানিয়েছে। পুলিশ সেই পতাকা সরিয়ে দিয়েছে। তারপরে দেখা গেল যে পুলিশ সরানোর পরে আবার সেই পতাকা তারা সেখানে আবার টানিয়েছে। এমনি করে তারা তাদের উপস্থিতি জানান যেভাবে দিচ্ছে, এবং সেই উপস্থিতিটা দিন দিন বাড়ছে। এর আগে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কেরানীগঞ্জে একটা বাড়িতে মাদ্রাসা, সেখানে বোমা বিস্ফোরণে কয়েকজন আহত হয় এবং পরে দেখা গেছে সেখানে বোমা বানানোর নানা রকমের কেমিক্যাল রয়েছে। গত ফেব্রুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জে সেই বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয় এবং ২ জন মারা যায়। এই সবাই জঙ্গি তৎপরতার সাথে জড়িত। তো এখন প্রশ্ন উঠেছে যে এত বেশি জঙ্গি তৎপরতা, এবং এটি যখন ভারতের ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন যে বাংলাদেশ এবং পাকিস্তানে হামাস অপারেট করছে, তখন এটা পুরো ওয়ার্ল্ড মিডিয়ায় কিন্তু নতুন করে দৃষ্টি আকর্ষণ করে। এবং কদিন আগে চিটাগাংয়ের এয়ারফোর্সের একজন ওয়ারেন্ট অফিসার, তাকে পাওয়া যায় টিটিপির ডেরায়। টিটিপি হলো তেহরিকে তালেবান অফ পাকিস্তান, পাকিস্তানের একটা জঙ্গি গোষ্ঠী। তাদের সাথে এই বিমান বাহিনীর কোনো কোনো কর্মকর্তার যোগাযোগ খুঁজে পাওয়া গেছে। এটা খুবই অ্যালার্মিং। বাংলাদেশে ৮ কিংবা ৯টা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী কিংবা তাদের শাখা এই মুহূর্তে অপারেট করছে। এবং ডক্টর ইউনূস ছিল একজন জঙ্গি বান্ধব সরকার। তার সরকারের আমলে যে গত বছর এপ্রিলে আপনাদের মনে আছে কাশ্মীরের পাহেলগাঁয়ে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী একটি হামলা করেছিল এবং সেখানে অনেকে নিহত হয়েছিল। সেই বোমা হামলার আগের দিন বাংলাদেশের অন্যতম জঙ্গি মুফতি হারুন ইজাহার, যার জঙ্গি কানেকশনটা সবার কাছে মোটামুটি ওয়েল নোন, তার সাথে ডক্টর আসিফ নজরুল মিটিং করেছিল। এই ডক্টর আসিফ নজরুল ইউনূস সরকারের পক্ষ থেকে, এর সাথে আরো ২-১ জন উপদেষ্টা, এরা মোটামুটি জঙ্গিদের সাথে লিয়াজো মেনটেইন করত। তো আজকে সেটাই আরো ফুলে ফেঁপে উঠছে। বর্তমান বিএনপি সরকারের অবস্থানটা কি জঙ্গিদের ব্যাপারে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন যে বাংলাদেশে জঙ্গি নেই। আবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ বলছেন বাংলাদেশে জঙ্গি আছে। অর্থাৎ সরকার নিজেই
দুই রকম স্ট্যান্ড নিয়েছে। আবার জঙ্গিরা বলছে যে বাংলাদেশে বিএনপি এবং জামাতের রাজনীতি করতে হলে দুটো দলেরই নাকি এই জঙ্গি গোষ্ঠীদের দরকার। এর আগে আমরা 2001 থেকে 2006 পর্যন্ত যখন জামাত বিএনপি জোট সরকার ছিল তখন কিন্তু তাদের আমলেই বাংলা ভাই, শায়েক আব্দুর রহমান এদের উত্থান দেখেছিল এবং তাদের নেতৃত্বে এই জেএমবি জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছিল। তো আজকে বাংলাদেশে সেটাই দেখছি, এবং এটা যে বাংলাদেশের আভ্যন্তরীণ একটা সমস্যা সেটা না। এর ফলে দেখা যাচ্ছে যে বিশ্বের ইন্টারেস্ট বেড়েছে। এই যে আমাদের বিভিন্ন দূতাবাসে রাষ্ট্রদূতরা মিটিং করছে, তাদের মধ্যে অনেকে এই মুহূর্তে গতকাল বলেছিলাম দিল্লি গিয়েছিলেন। এখানে কিন্তু এই বাংলাদেশের জঙ্গি উত্থান একটি এজেন্ডা রয়ে যাচ্ছে। এর ফলে ইসরায়েল এখানে আগ্রহী হচ্ছে। ভারতের সাথে তারা কি করবে সেটা আমাদের দেখতে হবে। আমেরিকা নজর রাখছে। আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশে কোনো কোনো ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেবার কথাও ভাবছে, স্যাংশন দেবার কথা ভাবছে। এই স্যাংশনটা বিভিন্ন পর্যায়ে হতে পারে, যেমন জঙ্গি অর্থায়নের সাথে সংশ্লিষ্ট কাউকে তারা নিষেধাজ্ঞা দিতে পারে, কারো কারো ভিসার ব্যাপারে নিষেধাজ্ঞা দিতে পারে। তো আমেরিকা এটা ভাবছে। আবার আমেরিকা এই জঙ্গি অভ্যুত্থানকে বা এই জঙ্গিদের উত্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশের কি সর্বনাশ করে সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা আছে। কারণ এমনও হতে পারে এই জঙ্গিদের উস্কিয়ে দিচ্ছে আমেরিকা, এবং তারপরে এই জঙ্গি দমনের নামে তারা তাদের নতুন কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে। এটা পৃথিবীর ইতিহাস যদি আমরা ঘাঁটি এই সমসাময়িক সময়, তাহলে কিন্তু আমেরিকার এই অভ্যাসটা আছে। তারাই তালেবান সৃষ্টি করেছিল, আবার তারাই তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তো বাংলাদেশের এই জঙ্গিদের উত্থান খুব সতর্কতার সাথে দেখতে হবে, এবং বিএনপি যেহেতু এই মুহূর্তে দেউলিয়া একটি সরকার, বাংলাদেশের কোনো কিছুর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হয় না। তারা মানে সবাই মিলে যেন চাঁদাবাজি, দুর্নীতি, লুটতরাজ, ধর্ষণ, নির্যাতন এইসবের মধ্যেই আছে। একটা দেশকে যে ভালোভাবে চালানো সেই দক্ষতাও তাদের আছে বলে মনে হয় না, সেদিকে তাদের কোনো আগ্রহ আছে তাও মনে হয় না। সমতলে যখন জঙ্গিদের উত্থান, পাহাড়ে তখন অশান্তি পরিলক্ষিত হচ্ছে। আমাদের কেএনএফ, ইউপিডিএফ এগুলো অনেকদিন ধরে অপারেট করছে। নানা রকমের স্থল মাইন পাওয়া যাচ্ছে এই মিয়ানমার সীমান্তে, ভারত চিটাং হিল ট্রাক্স এইসব সীমান্ত এলাকায়। এর সাথে নতুন করে যোগ হয়েছে খুমি পিপলস ফোর্স, কেপিএফ। এই খুমি পিপলস ফোর্স আবার আরাকান আর্মির প্রতিদ্বন্দ্বী। তারা প্রতিদিন আরাকান আর্মির সাথে গোলাগুলি বিনিময় করছে। তো পাহাড় অশান্ত হয়ে উঠছে। এই পাহাড়কে নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটাও দেখার বিষয়। এই যে পাহাড় অশান্ত হচ্ছে, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর সাথেও আমাদের আশেপাশের দেশগুলো জড়িত। শুরুতেই বলেছিলাম একটা ভিডিও ক্লিপ দেখাবো। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, তাকে গ্রেপ্তার করা হলো। এমনভাবে নির্যাতন করা হয়েছে যে তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছে। যখন তাকে কারাগারে নেওয়া হয় তখনই বোঝা যাচ্ছিল যে ভীষণ অসুস্থ, কারণ তাকে ম্যাসিভ পিটানো হয়েছে। এই টর্চারের ফলে সেই রাত থেকে পরের দিন তার লাশ পাওয়া গেল, তাকে মৃত পাওয়া গেল সেই ভিডিও ফুটেজটা দেখে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।